প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য চতুর্থ অধ্যায় শব্দ থেকে কবিতা এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শব্দ থেকে কবিতা এর সৃজনশীল প্রশ্ন। মাহফুজা চমৎকার কবিতা লেখেন। জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর দিয়ে সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায় নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুপুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নির্ঝর তাকে বলে, ফুপু, তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজা উত্তর দেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। প্রথম প্রশ্ন, কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? দ্বিতীয় প্রশ্ন, কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে বলো। তৃতীয় প্রশ্ন, কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে। এবং সর্বশেষ প্রশ্ন, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি? যুক্তিসহ বিচার করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? কবিতা লেখার জন্য প্রথমে দরকার রং বেরঙের শব্দ। পাখি একটি শব্দ, নদী একটি শব্দ, ফুল একটি শব্দ, মা একটি শব্দ, এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। দ্বিতীয় প্রশ্ন ছিল, কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে লেখো। কবিতা লেখার জন্য শব্দ জানার প্রয়োজনীয়তার কথা বোঝাতে প্রাবন্ধিক প্রশ্নোত্তর কথাটি বলেছেন। কবিরা এক একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। কোনো কিছু তৈরি করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয়, যেমন ঘুড়ি বানাতে দরকার লাল নীল কাগজ, সুতা, বাঁশের টুকরা, তেমনি কবিতা বানাতেও কিছু জিনিস চাই, আর সেই জিনিসগুলোর মধ্যে প্রথমেই প্রয়োজন রং বেরঙের শব্দ। তৃতীয় প্রশ্ন ছিল, কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা লেখার জন্য শব্দ বুঝে ধারণ করার প্রয়োগটি প্রতিফলিত হয়েছে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে বলা হয়েছে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। আলোচ্য রচনার কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। কবিতা কাকে বলে? যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলোর পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোর একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সেই লেখাগুলোই কবিতা। লেখকের মতে যা মনে পড়লে ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। যা পড়লে দুই তিনবার পড়লে ভোলা যায় না, মনের ভিতর নাচতে থাকে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। উদ্দীপকে মাহফুজার চমৎকার কবিতা লেখেন। স্কুল জীবন থেকে তিনি নানা শব্দ নিয়ে চিন্তা করতেন কিভাবে কবিতা লেখা যায়। নির্ঝরের এই প্রশ্নের জবাবে মাহফুজা জানান, তোমার চারপাশে সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করবে, দেখবে তুমিও একদিন ভালো কবিতা লিখতে পারবে। এই দিকটি শব্দ থেকে কবিতার আলোচ্য বিষয়, অর্থাৎ নির্ঝরের প্রশ্নের উত্তরই শব্দ থেকে কবিতার মূল প্রবন্ধের বিষয় প্রতিফলিত হয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাব ধারণ করে কি? যুক্তিসহ বিচার করো। হ্যাঁ, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতার প্রবন্ধের মূল ভাব ধারণ করেছে। কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি কবিতা লিখতে পারেন না। স্বপ্ন দেখার জন্য কৈশোরে পড়তে হবে কবিতা, দু চোখ ভরে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। উদ্দীপকের মাহফুজা তার ভাইপোর প্রশ্নের উত্তরে যা বলেছেন তা শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে। তিনি বলেছেন, তুমি তোমার চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। তার এ ধারণাটি শব্দ থেকে কবিতা প্রবন্ধ প্রকাশ পেয়েছে। লেখক বলেছেন, কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে,
জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন। আলোচ্য প্রবন্ধে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। লেখকের মতে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। প্রবন্ধের এই মূল ভাব উদ্দীপকের মাহফুজার উত্তরে প্রতিফলিত হয়েছে। এই ছিল সৃজনশীল প্রশ্নের 4টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।